আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এলাম ভীষণই মজাদার একটি ডেজার্ট রেসিপি, কোকোনাট মিল্ক চকলেট বার। এই রেসিপিটি কিন্তু একদম ইজি। আসছে ঈদে আপনারা কিন্তু এটি সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। খেতে অসম্ভব মজা এবং তৈরি করা অনেক সহজ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নেই কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে আমি একটুখানি গরম হতে দিব। আপনারা এখানে ঘিও দিতে পারেন, ঘি দিলে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিতে পারেন। আমি পার্সোনালি ঘির স্মেলটা একদমই পছন্দ করি না, সেজন্য আমি এখানে তেল ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি। দারচিনি দুটোকে আমি কয়েক সেকেন্ডের জন্য এর মধ্যে ভেজে নিব, যাতে করে স্মেলটা তেলের মধ্যে অ্যাবজর্ব হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এই রেসিপিটির জন্য 2 কাপের মতো নারকেল কোড়া ইউজ করেছি। আপনারা চাইলে মেজারমেন্টটা একটু কম বেশি করে নিতে পারেন। এই নারকেল কোড়াটাকে তেলের মধ্যে কিছুক্ষণ হালকা করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে পানির পরিমাণটা শুকিয়ে যায়। তবে এখানে একটা বিষয় একটুখানি লক্ষ্য রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যাতে হাই না থাকে। একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে একটু পরে পরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অনেক সময়ই অনেক আপুদের কমপ্লেন থাকে যে চিনি দিয়ে তৈরি করার পরেও কিন্তু নারকেলের নাড়ুগুলো লাল হয়ে যায়। নারকেলের নাড়ুগুলো কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় তার এক রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আমি ওপরে লিঙ্কে দিয়ে দিব। এভাবে করে আমি এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং চারপাশটা ক্লিন করে নিচ্ছি। আসলে যে কোনো রান্না করার সময় যদি চারপাশটা সঙ্গে সঙ্গে ক্লিন করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না করার পর আর এক্সট্রা এত ক্লিন করার প্যারা নেওয়া লাগে না। তো এটাকে এরকম করে হালকা করে আমি নেড়েচেড়ে নিব। অনেকেই ভাবতে পারেন গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়ে তারপর এটাকে তাড়াতাড়ি করে নিতে হয়। না, তাড়াতাড়ি করলে হবে না, এভাবেই করতে হবে। এবার এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো কনডেন্স মিল্ক। এটা না দিলে কিন্তু চলবে না, এটা অবশ্যই দিতে হবে। এটা দিলে এর মধ্যে ক্রিমি একটা ভাব আসবে। তো এবার দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আসলে অনেকেই আছেন যে চিনি বেশি হলে খেতে পারেন না, সেক্ষেত্রে চিনিটা কমিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ নারকেল কোড়ার জন্য 1/3 কাপ চিনি ইউজ করেছি। যেহেতু এখানে আমি কনডেন্স মিল্কও দিয়েছি, সেখানেও কিন্তু প্রচুর মিষ্টি থাকে। এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা কিন্তু তাপ পেলে পানি ছেড়ে দিবে, কিন্তু ভয়ের কিছুই নেই। হালকা হাতে এরকম নাড়াচাড়া করলে চিনিটার পানি যে বের হয়েছে সেটা শুকিয়ে যাবে। এবার আমি বাকি চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চিনিটা 2 স্টেপে দিবেন। আমি যখন প্রথমবার দিয়েছি 1/3 কাপের থেকে অর্ধেক পরিমাণ দিয়েছিলাম এবং পরে চেক করে দেখেছি যে মিষ্টিটা হলো কি না, তারপর বাকিটুকু দিয়ে দিয়েছি। আমার মোটমাট 2 কাপ নারকেল কোড়ার জন্য 1/3 কাপ চিনি লেগেছে এবং 1 কাপের মতো কনডেন্স মিল্ক লেগেছে। তো এই মিষ্টিটা কিন্তু খুব মিষ্টি নয়, আমি নিজেও কিন্তু অতিরিক্ত মিষ্টি পছন্দ করি না। এটা একদমই পারফেক্ট মিষ্টি। আপনাদের যাদের মিষ্টিটা বেশি পছন্দ তারা একটুখানি বাড়িয়ে দিতে পারেন, বাট এটাই একদম পারফেক্ট মেজারমেন্ট। এবার এটাকে এরকম করে নেড়েচেড়ে নিতে হবে। অন্য সাইডে আমি চকলেটটা তৈরি করে নিব। তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেল। এখন এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। তো চকলেটটা তৈরি করার জন্য এরকম পানির মধ্যে আমরা যে রেগুলার চকলেটগুলো খাই সেগুলোকে এরকম বসিয়ে দিলাম।
এবারে হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিয়েছি এবং এটাকে কিন্তু একটুখানি গরম থাকা অবস্থাতেই শেপ দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে করতে পারেন। তো আমি এটাকে এরকম চকলেট বারের শেপ দিয়ে নিচ্ছি। এটা তৈরি করা একদম ইজি এবং এটা কিন্তু অনেক ইয়ামি হয়, মুখে দিলে জাস্ট মিলিয়ে যায়। একবার যদি বাসায় তৈরি করে না খান তাহলে আসলে বুঝতে পারবেন না এর টেস্টটা যে কতটা পারফেক্ট এবং কতটা ইয়াম্মি হয়। আমি এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি এবং ট্রাই করবেন প্রত্যেকবার নতুন একটা বার তৈরি করার পূর্বে হাতের মধ্যে একটুখানি করে তেল অথবা ঘি মেখে নিতে। তো আমার কিন্তু সবগুলো এরকম শেপ দেওয়া হয়ে গেছে এবং চকলেটটাও কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে। দেখুন, এই চকলেটটা অনেকেই মেল্ট করার সময় একটুখানি বিপাকে পড়েন, মেল্ট হতে চায় না। আমি যে ওয়েটি দেখিয়ে দিলাম সেরকম করে মেল্ট করবেন, দেখবেন খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এবার এরকম করে আমি গড়িয়ে নিচ্ছি। এই তো খুব সুন্দর দেখুন তৈরি হয়ে গেল। আমি এক এক করে সবগুলো এরকম তৈরি করে নিব। এগুলো তৈরি করে একটুখানি ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাহলে এটা পারফেক্টভাবে সেট হয়। তো ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা পর নামিয়ে নিয়ে এলাম। দেখুন এখন এটি দেখতে এরকম হয়েছে। তো এখন আমি একটি কেটে দেখাচ্ছি। এর ভেতরের দিকটা কিন্তু অনেক জুসি হয়, একদম ড্রাই হয়ে যায় না এবং খেতে অসম্ভব মজা। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।